যে জঙ্গলমহলের জীবনযাত্রা কি দুর্বিষহ ছিল, সেই জীবনযাত্রায় মুখ্যমন্ত্রীর আমলে যেভাবে পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের এই সরকারের প্রতি বা মুখ্যমন্ত্রীর প্রতি মনোভাবনা কি বুঝছে? এটা দেখুন, আগে যেরকম এখানে যখন তৃণমূল সরকার আসেনি, আগের রাজত্বে কিন্তু সিপিএম এর রাজত্বটা ছিল। তখন আদিবাসীরা এখানে পিঁপড়ের ডিম খেয়ে, কোথায় গাছের পাতা খেয়ে বাস করত। তাদের কোনো বাঁচার, কিভাবে বাঁচছে, স্ট্যান্ডার্ড অফ লাইফ বলে কিছু ছিল না। তো দিদি ধীরে ধীরে জঙ্গলমহলে চাকরি দেওয়ার থেকে শুরু করে দিদি বিভিন্ন অন্ন, বস্ত্র, বাসস্থান এইটাকে সিকিওর করেছেন। প্রচুর পরিমাণে এখানে ঘর বাড়ি গরিব মানুষের হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকার না দিলেও দিদি রাজ্য সরকারের থেকে কষ্ট করে হলেও, ভিক্ষে চেয়ে হলেও অন্য জায়গায় এখানকে সাজিয়েছে। আচ্ছা, খাওয়ার তো আপনার বিপিএল মানে আর বলতে হবে না। সব আদিবাসী বিপিএল, সব আদিবাসী খাদ্য প্রচুর পাচ্ছে রেশন ব্যবস্থার মাধ্যমে, এক দুদিনের জন্য নয়, রেগুলার। কাজেই যদি আদিবাসীরা, তো আমি জানি এখানের আদিবাসী সমাজের ক্রিকেট টিমই হোক আর ওপরে যেই আসুক ইয়েতে, জন এই রিসেন্ট গত ইয়েতে টাকা পয়সার প্রলোভনে বিজেপি ভাবলো সাময়িক এইটা ভাবে বেরিয়ে যাব, একবার বেরোলো, দ্বিতীয়বার কিন্তু আর বেরোতে পারেনি, লোক নিজের জায়গায় ফিরে এলো। তো যেটুকু দলটা শেষ হচ্ছে, এখানের ম্যান সিলেকশন গুলো সেই হারে দিদির দেয়াটাকে নিয়ে কেউ প্রচার করছে না। আমরা এই যে এখন সেদিন আরজিকর কাণ্ড নিয়ে যাই হোক, আমরা কিন্তু একটাই কথা বলেছি যে এই ভদ্রমহিলা আছে বলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার এই উন্নতি আছে। একটা লোক দুর্নীতিগ্রস্ত হলে তার নজরে এলে কিন্তু দিদি সব কারেকশন করে দেবে। এত নাটক করে ইয়ে করার বন্ধ নেই। নিজের নিজের রাজত্বগুলো ভাবুন সেই জায়গায় কেন হচ্ছে। এখানে বাড়াবাড়ির সময় যখন খুব আপনারা চিৎকার করছেন, অনশন করছেন, মিছিল করছেন, কি করছেন, বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোয় ডাটা বলছে যে 4 মিনিটে একটা করে রেপ হচ্ছে। সেদিকটা না দেখে আপনারা চলে আসছেন এখানে সভা করতে। আর একটা পাক্কা ডাকাত শুভেন্দু অধিকারী সেইখানে দলটাকে শেষ করে গিয়ে একটা জেল খাটার ভয়ে চলে গেছে এখন বিজেপি করতে। আমাদেরও মাথাটা সাময়িক খেয়েছিল, কারণ আমরা জানতাম এই বিপ্লবী নেতা দিদির সাথে হাত মিলিয়ে তখন করেছিল ওই জঙ্গলমহলের যুদ্ধগুলো। সেই জায়গাতে সেই লোকটা চিৎকার করছে, তোর চোরের মায়ের বড় গলা, দুদিন পরে বিজেপি থাকবে না। কেন্দ্রে যেমন ভাবে অন্য টিমটা যেভাবে এগিয়ে আসছে, তাতে তো তাদের ভয় ঢুকেছে। তারা বলছে চিৎকার করিস না, ফিরে দেখা আমাদের রাজ্যগুলো। আজ কি হচ্ছে এখানে, তোরা চলে গেছিস লোককে শাসন করতে। সাময়িক বন্ধ করেছে, কিন্তু চোরা না শোনে ধর্মের কথা। তো সেই সবকে উপেক্ষা একমাত্র করতে পারতো আমাদের লিডারশিপ। যে যেখানে বসে আছে, কিভাবে সরকারটাকে কদিনের জন্য পেয়েছি লুট করে নি, আমাদের লোকগুলোই হচ্ছে বদমাস। এগিয়ে গিয়ে কেউ বিরোধিতায় নেই। এখানে বন্ধ হচ্ছে, বন্ধ করাবার নাম নেই। বন্ধের দিনে সেটা দেখলে তো তাদের বন্ধটাকে সমর্থন করা মানে তো তৃণমূলটা রিজাইন করে সমর্থন করা উচিত। কিন্তু ওপরে একা দিদি আর আমাদের 10 কোটি মানুষকে নিয়ে আর কি করবে। গোটা বাঁকুড়া জেলা সহ হ্যাঁ, গোটা জঙ্গলমহলটাকে আপনি হাতের তালুর মতো চেনেন। হ্যাঁ, একদম। একদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে আশীর্বাদ করেছেন। সেইখানে আমি চরম বেইমানি করেছি। এর নিচের দিকের লিডার গুলো আমার পিছনে লেগে লেগে এরকম করেছে। আমার ডায়ালিসিস চলছে, আমি সেখানে আছি। ফুলকুসমায় বিরাট হারে বিজেপি লোক করে দিয়েছে। সাময়িক তো নতুন একটা ভালুক এলেও পাড়ায় গাদা লোক বেরোয়। কি ভালুকের জ্বর আসবে, একটা লোম যদি কাছে রাখতে পারি তাতে আমার রোগ মুক্ত হবে, প্রবাদ বলে। তো আপনার বিরাট লোক হয়েছে। তো শুভেন্দু হঠাৎ এই দলকে শেষ করে এসেছিল ওইখানে করতে। তো লোকটাকে ধরে রাখার ক্ষমতা নেই। সে উপরে নিজে বাঁচার জন্য কমেন্ট করছে, ও জয়ন্তদা 20টা বাস লোক পাঠিয়েছে, আর আমি তখন জীবনটা বাঁচাবার জন্য ইয়ে নিচ্ছি। আপনার আপনার যতই শরীর খারাপ থাকুক, যতই কিছু থাকুক, কিন্তু আপনি সারা বছর যেভাবে সাধারণ বিশেষ করে আদিবাসী মানুষদের পাশে
সব সময় আছি। আছেন এবং আপনার বিভিন্ন উৎসবে হাজার হাজার মানুষ আপনার কাছ থেকে উপকৃত হন। হ্যাঁ তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আর একটা অন্য ধরনের প্রশ্ন করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্ট্র্যাটেজি, নির্বাচনের স্ট্র্যাটেজি, গত 3টে নির্বাচন ধরুন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, যে সফলতা পেয়েছে, 2026 নির্বাচনেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি কার্যকরী হবে বলে মনে করছেন? একদম, আমরা তো জীবন দিয়ে দিব। আমরা আমরা চাই অভিষেক, আমরা চাই অভিষেকের যত উঠবে তত আমাদের ভালো। কিন্তু অভিষেকে নিজের করাপশন প্লাগ গুলোর দিকে একটু তাকাক এই গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলে কিছু কিছু বলতে গেছেন, কিছু কিছু মানুষ আছে যারা কিনা এই দলের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা লুট করছে। এই জায়গাটা বন্ধ করতে হবে। সেগুলোকে ধরে অ্যারেস্ট করুক, আমরা সাথে আছি। একদম। দলের তরফে যদি আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, আপনি সার্বিকভাবে কি আপনি প্রস্তুত সেটাকে? কিন্তু ওই রকম দিয়ে ইয়ে করে 6 মাস করে ট্রেনে দায়িত্বটা দিয়ে দেখুক না, উন্নতি করতে পারি না তার ইয়েটা করুক। সমষ্টিগতভাবে দায়িত্ব এবং তার ক্ষমতা। আমি অভিষেককে পেলে আর কাউকে চাই না। 2014 দিদির আশীর্বাদ তো আছে। হ্যাঁ, আর 2026 নির্বাচনে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেকের স্ট্র্যাটেজি নিয়ে আপনারা বলছেন যে 2026 একদম একদম গোটা রাজ্যভিত্তিক ভাবে ফলাফল ভালো করবে। হ্যাঁ হ্যাঁ, এবং বাঁকুড়া জেলায় যেসব জায়গায় পিছিয়ে আছে সেগুলো যে জায়গাটায় পাঠিয়ে দেবো ওখানটা দুর্বল মনে হচ্ছে, সেই জায়গাটাকে টোটাল লোকটাকে মিছিল করিয়ে দেবো। একদম। থ্যাংক ইউ।